আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদ নববীর খুতবার অনুবাদ শুরু করছি। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুল শেখ আব্দুল বারী আস-সুবাইতি হাফিজাহুল্লাহ। আর যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে মহাবিশ্বে আল্লাহর নিদর্শন ও তার রহস্য। এই যে মহাবিশ্বে আমরা বসবাস করছি আলহামদুলিল্লাহ, এর মধ্যে অসংখ্য অগণিত নিদর্শন রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রাত এবং দিন, সূর্য, চন্দ্র, সমুদ্র, পৃথিবী, এরকম অসংখ্য নানা ধরনের নিদর্শন রয়েছে। এসব নিদর্শনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিদর্শন এবং এর মধ্যে কি রহস্য আছে, এসব কিছু নিয়ে আজকে তিনি কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিষয়টিকে সুন্দরভাবে উপস্থাপন করার তৌফিক দান করেন। আর খুতবার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেন আল্লাহর প্রতি বিশ্বাস করি। আল্লাহ তাআলা আমাদের জন্য যখন যে ফয়সালা করেন সকল অবস্থাতে আমরা যেন তার উপর সবুর করি, কারণ আমাদের জীবনে যা কিছু ঘটে যায় সব কিছুতে আল্লাহ তাআলার হিকমত ও রহস্য থাকে। এই জন্য আমাদেরকে সবুর করতে হবে। সম্মানিত খতিব সাহেব তিনি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে একজন ব্যক্তি, একজন মানুষ, সে তার দৃষ্টিকে এই বিশাল বিশ্বজগতের দিকে সে দৃষ্টিপাত করবে। এরপরে সে আসলেই সে যখন তাকাবে তখন সে দেখতে পাবে এই পৃথিবীর যে অপরূপ সৌন্দর্য, তার গঠন, তার যে সৌন্দর্য গঠন এবং তার যে সুন্দর ব্যবস্থাপনা, সব কিছু যা আসলেই শেষ হবার নয়, যেখানে অসংখ্য অগণিত আশ্চর্য ধরনের ব্যবস্থাপনা রয়েছে। এই জন্য কোরআনুল কারীম মানুষকে উদ্বুদ্ধ করেছে, উৎসাহ প্রদান করেছে মানুষ জাতি করে গভীরভাবে আকাশ এবং জমির পরিচালনার দিকে তারা তাকায়। কেননা তাহলে তারা অনেক কিছুই নিদর্শন দেখতে পাবে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় আলোচনা করেছেন। তার মধ্যে যেমন সূরাতুজ জুমারের 5 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খলাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। যথাযথভাবে আল্লাহ রাব্বুল আলামিন আকাশসমূহ ও জমিনকে সৃষ্টি করেছেন। ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহারা আলাল লাইল। যে রাত দিনকে অতিক্রম করে, আবার দিন রাতকে অতিক্রম করে। অর্থাৎ রাত কি করে দিনকে আচ্ছাদিত করে, আবার দিন রাতকে আচ্ছাদিত করে। অর্থাৎ একটির পরে আরেকটি আসে, রাত চলে যায়, দিন আসে, দিন চলে যায়, রাত আসে। এই যে অবস্থা, স্থিরভাবে সব কিছুই সর্বদাই চলমান চলছে। মানব জাতি কোনো দিন কি বলতে পারবে যে এই রাত এবং দিন তাদের যে সুনির্দিষ্ট সময় তার কখনো ব্যতিক্রম ঘটেছে? কোনো দিন মানুষ বলতে পারবে না। এই যে সূর্য তার সুনির্দিষ্ট সময়ে সর্বদাই উদিত হয়েছে, কখনো তার ব্যতিক্রম ঘটে নাই। তাহলে পৃথিবীর পরিচালনার ব্যতিক্রম ঘটে না, বরং এই রাত এবং দিন সুনির্দিষ্ট সময়কালেই এগুলো চলমান। আলহামদুলিল্লাহ। আসলে এর মধ্যে কি নিদর্শন পাওয়া যায়? কে এই রাত এবং দিনকে পরিচালনা করে? কে সূর্য চন্দ্রকে পরিচালনা করেন? আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। সম্মানিত খতিব সাহেব বললেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি তারা একত্রিত হয় আর যদি তারা চায় যে দিনের জায়গায় রাতকে নিয়ে আসবে, রাতের জায়গায় দিনকে নিয়ে আসবে, তাহলে কি আসলে পারবে? মাস্তাতাহু, কখনো তারা পারবে না, কারণ এটা সম্ভব নয়। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই রাতকে, এই দিনকে লম্বা করে দেন, রাত শুধু রাতই থাকে, দিন শুধু দিনই থাকে, পরিবর্তন হয় না, যদি এমনটি আল্লাহ তাআলা করতে চান, করেন, কেউ কি আছে এর পরিবর্তন ঘটাবে? পারবে না। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কসসের 71 এবং 72 নম্বর আয়াতে তিনি সুন্দর করে বিষয়টিকে উপস্থাপন করেছেন। বলছেন, হে রাসূল, তুমি তোমার উম্মতকে বলে দাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। তুমি তাদেরকে বলো যে যদি আল্লাহ রাব্বুল আলামিন রাতকে কিয়ামত দিবস পর্যন্ত লম্বা করে দেন, তাহলে তোমাদের অভিমত কি?
তোমরা কি বলো, মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া, কে আছে আল্লাহ ব্যতীত, যে আরও কোনো ইলাহ আছে কি যিনি তোমাদের জন্য এই আলোকে নিয়ে আসবে? কি আছে? কুল আরাআইতুম, তোমরা একটু ভেবে দেখো, একটু চিন্তা ভাবনা করে দেখো। অতএব কেউ নেই এই রাতকে আবার এইভাবে রাত যদি লম্বা করে দেন দিনের আলো নিয়ে আসবে, কেউ নেই। আল্লাহ তাআলা বলছেন আফালা তাসমাউন, তোমরা কি শুনতে পাও না? এরপর আল্লাহ তাআলা আরও বললেন, কুল, হে রাসূল তুমি তোমার উম্মতকে বলে দাও, আরাআইতুম, তোমরা কি গভীরভাবে একটু চিন্তা করেছো, ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আল্লাহ তাআলা দিনকে কিয়ামত দিবস পর্যন্ত লম্বা করে দেন, তাহলে মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি, কে আছে তিনি ব্যতীত কোনো ইলাহ যে তোমাদের জন্য রাতকে নিয়ে আসবে, তাসকুনুনা ফি, যেখানে তোমরা বসবাস করবে? পারবে না। তাহলে দিনকে যদি লম্বা করে দেন কেউ রাত নিয়ে আসতে পারবে না, রাত লম্বা করে দিলে দিন কেউ নিয়ে আসতে পারবে না। যে রাতে আমরা বসবাস করে আরাম করি সেই রাতকে আল্লাহ যদি না চান তাহলে নিয়ে আসতে পারবে না। আফালা তুবসিরুন, তোমরা কি বুঝো না? তোমরা কি গভীরভাবে অনুধাবন করো না? তোমরা কি অন্তর্দৃষ্টি সম্পন্ন নও? এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছেন। অতএব এ রাত এবং দিন আল্লাহ তাআলাই পরিচালনা করেন। সে আল্লামুল গায়ুব আলিমুল হাকিম, তিনি পরিচালনা করেন। এই যে রাতের বেলা দেখা যায়, রাতে চাঁদের স্নিগ্ধ এবং শান্ত আলো আমরা দেখতে পাই। আর রাত যেন সে এই চাঁদের এই স্নিগ্ধ আলো এবং শান্ত আলোর পাশাপাশি যেন একটা পর্দা টেনে দেয়, যাতে করে মানুষ কি করতে পারে, শান্তভাবে বসবাস করতে পারে। এটা হচ্ছে চাঁদের কাজ রাতের বেলা। আবার এইদিকে সুবহানাল্লাহ, সূর্য গোটা পৃথিবীটাকে দিনের বেলা আলোকিত করে ফেলে। এতে করে মানুষ তারা কাজে আগ্রহী হয়, তাদের মধ্যে একটা চঞ্চলতা আসে, কাজ করার ক্ষেত্রে আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা আসে। এভাবে করে মানুষের জীবনটি সুন্দর হয়। আসলেই কে করেন এগুলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন সূর্য এবং চন্দ্রের সুনির্দিষ্ট কক্ষপথ, সুনির্দিষ্ট পথ তিনি নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেকে তাদের নিজস্ব কক্ষপথেই চলাচল করে। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতে কারিমায় বলছেন যে সূর্য চলতে থাকে, চলে, তবে লিমুস্তাকাররিন লাহা, তার যে সুনির্দিষ্ট অবস্থান সেখানেই সে চলমান করে। সুবহানাল্লাহ, অর্থাৎ তার নিজস্ব পথ ব্যতীত অন্য পথে সে কখনো যায় না, এবং এলোমেলোভাবে, এলোমেলোভাবে সে কিন্তু চলাচল করে না। সুনির্দিষ্ট পথেই, সুনির্দিষ্ট অবস্থানেই সে চলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বললেন সূরা ইয়াসিনের 39 নম্বর আয়াতে কারিমায় যে অল কমার কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম, আমি চন্দ্রকে করেছি মানে কি মানাজিল, চন্দ্রের সুনির্দিষ্ট কক্ষপথ আমি করেছি। মানাজিল রয়েছে, তার কক্ষপথ রয়েছে সুনির্দিষ্ট। আর সেখানে একটা অবস্থা হয় চন্দ্রের, যে চন্দ্র দেখা যায় চলতে চলতে এমন হয় হাত্তা আদা কাল উরজুনিল কদিম, যেন পুরাতন শুকনো খেজুর ডালের মতো ওইটা ফিরে আসে, এরকম একটা দৃশ্য দেখা যায়। এরকম অবস্থানে ফিরে আসে চন্দ্র। এই অর্থাৎ চন্দ্রকে আল্লাহ তাআলা সুনির্দিষ্ট স্থান এবং জায়গা, সময় নির্ধারণ করে দিয়েছেন, সে চলতে থাকে। এরপর একটা পর্যায়ে দেখা যায় যে নতুন চাঁদ আবার উদিত হয়, এগুলো আমরা দেখতে পাই। এই যেই নিয়ম নীতি আল্লাহ তাআলা বেঁধে দিয়েছেন চাঁদের জন্য, সূর্যের জন্য, সুবহানাল্লাহ, কে করেছেন এটা? আল্লাহ তাআলা করেছেন। কে এই চাঁদ এবং সূর্যকে সুন্দরভাবে পরিচালিত করেন? কে চাঁদের মধ্যে, সূর্যের মধ্যে যে আলোর যে অবস্থা আমরা দেখতে পাই, এটা কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। সকাল সন্ধ্যা তাদেরকে কে নিয়ন্ত্রণ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। আসলেই এই যে এত সুন্দর দৃশ্য, অপরূপ যে পরিচালনা, এই সব কিছু হচ্ছে আল্লাহ তাআলার। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন সুন আল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাই, যে এ তো আল্লাহ তাআলার কর্ম, আর তিনি কি করেছেন? আতকানা কুল্লা শাই,
সকল কিছুকে, তার সৃষ্টি নৈপুণ্য সকল কিছুকে তিনি সুষম করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এই তো হলো চাঁদ এবং সূর্যের কথা। এবার চলুন সমুদ্রের কথা। তিনি বলছেন এই বিশ্বজগতে আরেকটি বিশাল পৃষ্ঠা আছে, সেটা হলো সমুদ্র। এই সমুদ্র, সেখানে রয়েছে অসংখ্য অলৌকিক দৃশ্য রয়েছে, সুবহানাল্লাহ। সেখানে অসংখ্য নিয়ামত রয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা। সূরাতুন নাহলের 14 নম্বর আয়াত। তিনি তো এই সত্তা যিনি সমুদ্রকে পরিচালনা করছেন, যাতে করে তোমরা সেখান থেকে তাজা মাছের গোশত খেতে পারো, আর সেখান থেকে তোমাদের জন্য তোমরা বের করতে পারো রত্নরাজি, সুবহানাল্লাহ। এবং সেখানে তোমাদের জন্য যেন হিলিয়া অর্থাৎ অলংকার, রত্নরাজি এগুলো যেন হয়, তালবাসুনা তোমরা সেগুলোকে পরিধান করবে। তাহলে বোঝা গেল যে এই সমুদ্রের মধ্যেও মানব জীবনের অসংখ্য উপকারিতা রয়েছে, কল্যাণ রয়েছে। সমুদ্রের অনেক প্রয়োজনীয়তা মানব জীবনে রয়েছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেন। এই সমুদ্র একমাত্র তারই নিয়ন্ত্রণে। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা আন্নাল ফুলকা, তুমি কি লক্ষ্য করো না? আন্নাল ফুলকা, নিঃসন্দেহে এই যে ফুলকা, লঞ্চ, স্টিমার, সমুদ্রে যে নৌকা চলাচল করে, তাজরি ফিল বাহরি, সমুদ্রের মধ্যে এগুলো চলাচল করে, বিনিয়ামাতিল্লাহ, এগুলো আল্লাহর নিয়ামতেই চলে। লিউরিয়াকুম মিন আয়াতিহি, তিনি চান তিনি যাতে করে তার নিদর্শনাবলী তোমাদেরকে দেখাতে পারেন, সুবহানাল্লাহ। এই সমুদ্র, বিশাল সমুদ্র, কত গভীর সমুদ্র, সেখানে সুবহানাল্লাহ দেখা যায় এমনভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমাদের অনুকূল করে দিয়েছেন, অতি সহজেই আমরা সমুদ্রের মাধ্যমে আমরা উপকার গ্রহণ করতে পারি। সমুদ্র এভাবে দেখা যায় বড় বড় জাহাজ, লঞ্চ, স্টিমার সব কিছু বহন করছে, তার উপরে পানির উপরে বহন করছে, এগুলো ডুবে যাচ্ছে না। আবার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন কিভাবে তারা বিভিন্ন রকম যন্ত্র তৈরি করে, নৌযান তৈরি করে সমুদ্রের মাধ্যমে কিভাবে তারা উপকার পাবে, যাতে করে ডুবে না যায়, সেই বিষয়ে জ্ঞান আল্লাহ তাআলা মানব জাতিকে দিয়েছেন। আসলে এগুলো কে করেন? একজন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একজনের নীতিতেই এসব কিছু পরিচালিত হয়, তিনি হচ্ছেন আর কেউ নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের রব, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে অসংখ্য নিদর্শনাবলী দেখান, যাতে করে আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, তার যে কিতাব কোরআনকে আমরা যেন বিশ্বাস করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিহিম, আমি তোমাদের নিজেদের মাঝে এবং এই বিশ্বজগতের প্রান্তসমূহে আমি তোমাদেরকে দেখাবো আয়াতিনা, আমার নিদর্শনাবলী। কেন? হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক, যাতে করে তোমাদের জন্য এটা স্পষ্ট হয়ে যায়, বর্ণনা যাতে করে তিনি করে দিতে পারেন যে আন্নাহুল হক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন সত্য, এবং আল্লাহর যে কোরআন এটা হচ্ছে সত্য, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এত সব নিদর্শনাবলী দেখান। এই সমুদ্রের যে তার মধ্যে যে কি আশ্চর্য, অলৌকিক এবং সৃজনশীল তথ্য রয়েছে, এটা আসলে শেষ হবার নয়। এই জন্য দেখা যায় গবেষণা কেন্দ্রগুলো নতুন নতুন আশ্চর্য তথ্য দিচ্ছে সমুদ্র সম্পর্কে। সেটা যেন আরেকটা পৃথিবী, আরেকটা জগৎ সেখানে রয়েছে। সেখানে দেখা যায় কৃত্রিম উপগ্রহগুলো সেখানে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে, এরপরে বিভিন্ন তথ্য আমাদেরকে দিচ্ছে পৃথিবী সম্পর্কে, এবং ডুবুরিরা সেই সমুদ্রের ভিতরে তারা ভিতরে প্রবেশ করে সেখান থেকে অনেক আশ্চর্য তথ্য, অনেক দৃশ্য, অনেক কিছু আমাদেরকে দেখাচ্ছে। এগুলো কখনো শেষ হবার নয়। কে করছেন এগুলো? কে করছেন? এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি এসব কিছুকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে, এত তার কর্মের যে নিপুণতা এবং নৈপুণ্যতা সত্যি প্রশংসার দাবিদার, সত্যি সেটা অপূর্ব। আর তিনি এসব কিছু এই জন্য করেছেন। কেন করেছেন? যাতে করে সত্য কিয়ামতের আগে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, যাতে করে মানুষ জানতে পারে আল্লাহ তাআলা সত্য, আল্লাহর দ্বীন সত্য, আল্লাহর কিতাব সত্য, আল্লাহর নবী ও রাসূলগণ সত্য। এর প্রতি যেন মানুষ ঈমান আনে, বিশ্বাস করে, সুবহানাল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি পৃথিবীর সম্পর্কে কথা বললেন।
যে কেউ এই পৃথিবীতে চলাচল করবে সেই এই পৃথিবীর বিশালতাকে জানতে পারবে, বুঝতে পারবে, দেখতে পাবে এবং পৃথিবী যে কীভাবে স্থিরভাবে ধৈর্য ধারণ করে সে সব কিছুকে বহন করছে। এই পৃথিবীতে রয়েছে নদ নদী, পাহাড় পর্বতমালা, এসব কিছু সুবহানাল্লাহ, অসংখ্য নিয়ামতে ভরপুর এই পৃথিবী, এই জমিন। এখানে রয়েছে স্বচ্ছ পরিচ্ছন্ন বাতাস, যার প্রয়োজন আমাদের সবার, আমাদের প্রতিটি প্রাণের প্রয়োজন, প্রতিটি গাছপালার সবার প্রয়োজন। আল্লাহু আকবার। যদি কিছু সময়ের জন্য বাতাস বন্ধ হয়ে যায় পৃথিবী থেকে, একদম বন্ধ হয়ে যায়, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আমি, আপনি, আমরা যত প্রাণী আছি সব ধ্বংস হয়ে যাবে, কারণ বাতাস ব্যতীত কখনো জীবনযাপন সম্ভব নয়। তাহলে লক্ষ্য করুন যে অনেক কিছু আমরা আকাশে, জমিনে, সমুদ্রের ভিতরে, পৃথিবীতে আমরা দেখছি, কিন্তু এখনও অসংখ্য অজানা আমাদের রয়ে গেছে। তাহলে কতই না নিদর্শনাবলী এসব কিছুতে রয়েছে। এসব কিছুর উদ্দেশ্য একটি, আমরা যেন সেই মহান রবের প্রতি, সেই আজিম রবের প্রতি আমরা যেন বিশ্বাস স্থাপন করি, তার সামনে আমরা যেন মাথা নত করি, তার যে মেসেজ এসেছে সেই মেসেজকে আমরা যেন ধারণ করি, উপলব্ধি করি, বিশ্বাস করে আমরা যেন আমল করি, এটা চেয়েছেন। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন, এই যে পৃথিবীতে নিদর্শনাবলী দেখা যায়, কখনো ভূমিকম্প, কখনো এই ঘূর্ণিঝড় সহ জলোচ্ছ্বাস, আরও কত কি বন্যা। আল্লাহু আকবার। যদি আমরা একটু চিন্তা করি, কিছুক্ষণ ভূমিকম্পের জন্য, কিছুক্ষণ বন্যার জন্য, কিছুক্ষণ এই জলোচ্ছ্বাসের জন্য পৃথিবী এতটাই ক্ষতিগ্রস্ততার মধ্যে পড়ে যায়, মানুষের জনজীবন এতটাই ধ্বংসের দিকে ফিরে যায়। যদি এই বন্যাকে, এই জলোচ্ছ্বাসকে, এই ঘূর্ণিঝড়কে, এই ভূমিকম্পকে আল্লাহ যদি দীর্ঘ করতেন, তাহলে আমাদের জীবনটা কোথায় যেত? আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম? কোথায়, কিসের উন্নতি হতো আমাদের এই জনজীবনে, এই পৃথিবীতে? কোনো কিছুই হতো না। তিনি এটাই বললেন যে এই নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে এই যে বছরকে বছর, যুগের পর যুগ আল্লাহ তাআলা আমাদেরকে ঘূর্ণিঝড় থেকে, দেখা যায় ভূমিকম্প থেকে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এটা কে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি করছেন। এরপরে সম্মানিত খতিব সাহেব বলছেন, এর মধ্যেও আল্লাহর হিকমত আছে। এই যে বন্যা হচ্ছে, এই যে ঘূর্ণিঝড় হচ্ছে, এই যে জলোচ্ছ্বাস হচ্ছে, এই যে ভূমিকম্প হচ্ছে, এর মধ্যে কিন্তু আল্লাহর নিদর্শনাবলী ও হিকমত আছে। হিকমত ছাড়া এগুলো হয় না। বাহ্যিকভাবে যদি আমরা দেখতে পাই যে কিসের হিকমত, মানুষের এত ক্ষতি হচ্ছে, পৃথিবীর এত ক্ষতি হচ্ছে, কিন্তু বিষয়টি তা নয়, বরং এর মধ্যে আল্লাহ তাআলার রহস্য আছে। মানুষ যাতে করে সেই পরম করুণাময় আল্লাহকে বিশ্বাস করে তার সামনে যেন মাথা নত করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন। যদিও আমাদের জ্ঞান সেই পর্যন্ত পৌঁছে না, এই জন্য আমরা নানান ধরনের আজে বাজে কথা বলি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে যা দেওয়া হয়েছে, যে জ্ঞান, সেটা খুবই অল্প জ্ঞান দেওয়া হয়েছে। এই জন্য একটা মানুষের জ্ঞান যতই ঊর্ধ্বে চলে যাক না কেন, কিন্তু আসলে সেই জ্ঞানটা খুবই সীমিত। এই জন্য আমরা অনেক কিছুই বুঝতে পারি না। যদিও কখনো কখনো কোনো মানুষ, কোনো কওমের ব্যাপারে যখন তাদের উপর বিভিন্ন রকম বিপদ মুসিবত আসে, পরীক্ষা আসে, তখন তারা বলে যে এটা ওই কওমের জন্য হচ্ছে আযাব স্বরূপ। আসলে সুনির্দিষ্ট করে তাদের জন্য আযাব স্বরূপ এই বলাটি কখনো ঠিক নয়। কারণ এটা বলা মানে আপনি শরীয়তের উপর দৃষ্টতা দেখাচ্ছেন। এটা বলা মানে আপনি অদৃশ্যের উপর আপনি অনুমান করে মিথ্যারোপ করছেন, আপনি অনুমান করে কথা বলছেন, যা কখনো ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করেন, কখনো তাদেরকে সম্মানিত করার জন্য পরীক্ষা করেন, কখনো তাদেরকে সমস্ত পাপ থেকে পবিত্র করার জন্য পরীক্ষা করেন, অনেক সময় বিভিন্ন কারণেই করে থাকেন। অতএব আল্লাহ জানেন কেন করেন, সেক্ষেত্রে আমরা কেন এই ধরন আজে বাজে কথা বলি ধারণা ভিত্তিক? এজন্য এগুলো কথা কখনো ঠিক নয়, বরং সবই আল্লাহর ইচ্ছা, সবই আল্লাহ তাআলার ইচ্ছা। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে অনেক পরীক্ষা আসে, এগুলো আমাদেরকে পবিত্র করার জন্য। আমাদের জীবনে পরীক্ষা আসে অন্যদেরকে সেখান থেকে নসিহত গ্রহণ করার জন্য। আসলে সব কিছু একমাত্র আল্লাহর হিকমতে রয়েছে, এগুলো একমাত্র আল্লাহ তাআলা জানেন। এরপরে সেখানে আরও হিকমত আছে। মানুষ যখন বিপদগ্রস্ত হয়, তখন আমরা মুসলমানগণ তাদের সহযোগিতায় কতটুকু এগিয়ে যাচ্ছে, সেটাও তো আল্লাহ তাআলা দেখে নিচ্ছেন। আমরা কতটুকু ভ্রাতৃত্বের বন্ধনকে আমরা গুরুত্ব দিচ্ছি, সেটাও তো আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিচ্ছেন। এই জন্য আমাদের উচিত এই সমস্ত বিপদে মুসিবতে আমরা সকলেই এগিয়ে যাব মুসলমানদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য।
এইটাই আমাদের উচিত। এটা আল্লাহ তাআলার অন্যতম একটি হিকমত এই বিপদ মুসিবতের মধ্যে। সুবহানাল্লাহ। সৌদি আরবের বিশ্বের সম্মানিত খতিব সাহেব বলছেন, এই রাষ্ট্রটি এই ক্ষেত্রে ব্যাপকভাবে যত্নবান। আলহামদুলিল্লাহ, সরকারি চ্যানেল খুলে সহযোগিতা এগিয়ে যাচ্ছে মানুষের, এবং সেখানে ত্রাণ কাফেলা রয়েছে এই দেশের জন্য। সেই ত্রাণ কাফেলা স্থলভাগে, জলভাগে এবং আকাশপথে সকল দিক থেকেই মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এসব কিছু সৌদি আরব করছে। পাশাপাশি আমরাও যেন ভুলে না যাই যে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে ঘোষণা দিয়েছেন তার রাসূলের মাধ্যমে যে যদি আমরা মানুষের বিপদ মুসিবতকে দূর করি তাহলে আল্লাহ তাআলা আমাদের বিপদ মুসিবত দুনিয়াতে আখিরাতে দূর করবেন। এই সমস্ত বিষয়গুলো, এই সমস্ত দলিলগুলো যেন আমরা ভুলে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। পরিশেষে সম্মানিত খতিব সাহেব তিনি একটা হাদিস উল্লেখ করেছেন যে এই ভূমিকম্পে তারপরে বিভিন্নভাবে যে মানুষগুলো মারা যাচ্ছে, আসলে এক্ষেত্রে তাদের জন্য মর্যাদা আছে, যেমনটি তাদের শহীদের মর্যাদা আছে। বেশ কিছু কর্মের মাধ্যমে বেশ কিছু অবস্থায় মানুষ মারা গেলে শহীদের মর্যাদা পাবে। 1 নম্বর, যারা আল্লাহর প্রতি শহীদ হয়, মারা যায়, তারা শহীদের মর্যাদা পাবে। 2, মাতউন, যারা এই মহামারীতে মারা যায় তারাও শহীদ। এরপর হচ্ছে যারা পানিতে ডুবে মারা যায় তারাও শহীদ। আর যারা এরকম ফুসফুসে শ্বাস প্রশ্বাসজনিত ফুসফুসে যে রোগগুলো হয়, এরকম রোগের কারণে যদি কেউ মারা যায় তাহলে সেও শহীদ। আবার যারা পেটের রোগে মারা যায় তারাও শহীদ, যারা আগুনে পড়ে মারা যায় তারাও শহীদ, আর যারা কোনো কিছু চাপা পড়ে, দেওয়াল, বিল্ডিং বা অনেক কিছু চাপা পড়ে যারা মারা যায় তারাও শহীদ। ওয়াল মারআতু তামুতু বিজুমইন শাহীদা, এবং যেই মহিলা তার প্রসব ব্যথার কারণে প্রসবকালে মারা যায় সেও শহীদ। অর্থাৎ এই সমস্ত কারণে যারা মারা যাবে তারা যুদ্ধের ময়দানে না গিয়েও তারা শহীদের মর্যাদা পাবে। তবে নিঃসন্দেহে যুদ্ধের ময়দানে যারা শহীদ হন তাদের মর্যাদা কিন্তু আলাদা, ভিন্ন, সেটার মর্যাদা অনেক বড়। তবে এই মানুষগুলো এইভাবে মারা যাওয়ার কারণে তারা শহীদের মর্যাদা পাবে, সওয়াব পাবে। আলহামদুলিল্লাহ। এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবা সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে কোমল হৃদয়ের অধিকারী যারা, তারা বুঝতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সকল মানুষকে, পৃথিবীর সকল মানুষকে তিনি পরীক্ষা করছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার হিকমত এই নিদর্শনাবলীর মধ্যে। অতএব আমাদের উচিত যে আমরা এখান থেকে উপদেশ গ্রহণ করব, আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করব, আমরা আল্লাহর দিকে ফিরে যাব, আমরা যে জুলুম অত্যাচারের মধ্যে আছি সেটা থেকে আমরা ফিরে আসব, পাপ থেকে ফিরে আসব, সত্যিকার অর্থে আল্লাহর কাছে তওবা করব, এবং মানুষের প্রতি যে জুলুম করেছি সেটাও আমরা তাদের কাছ থেকে ক্ষমা নিয়ে নিব, ক্ষমা চেয়ে নিব, সেটাকে আমরা প্রতিদান দিয়ে ক্ষমা নিয়ে নিব। এইভাবে করে আমাদের উচিত উপদেশ গ্রহণ করা, কারণ এগুলো জ্ঞানীরা বুঝে, তারা এটা বুঝে যে আল্লাহ তাআলা গোটা বিশ্বকেই এর মাধ্যমে উপদেশ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ বলছেন, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা, আমরা কোনো নিদর্শনাবলী পাঠাই না একমাত্র ভীতি প্রদর্শন করার জন্যই। অর্থাৎ গোটা বিশ্বকে আল্লাহ তাআলা ভীতি প্রদর্শন করছেন, তাদেরকে তিনি নসিহত করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন। তো এখানে আমরা শেষ করছি। যা কিছু আমরা শুনলাম আজকের এই গুরুত্বপূর্ণ খুতবা থেকে, যে এই বিশ্ব জগতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শনাবলী রয়েছে এবং তার রহস্য, এগুলো নিয়ে আমরা জানলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল নিদর্শনাবলীগুলো দেখার, বুঝার তৌফিক দান করুক, এবং এখানে যে রহস্য আছে, এখানে যে হিকমত আছে আল্লাহর, সেটাও যেন আমরা অনুধাবন করতে পারি। পরিশেষে বলবো, আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর দিকে যেন ফিরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।